হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের আজকের প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সো দিয়ে লার্নিং ইংলিশ। তো আমরা আজকে শিখব কিভাবে সো শব্দটি ব্যবহার করে ইংরেজি ছোট ছোট সুন্দর বাক্য বানানো যায়। সো মানে হলো বাংলা অর্থ হলো খুব, এতটাই, তাই। এখন আমরা উদাহরণের মাধ্যমে শিখব। আমরা যদি সো শব্দ দিয়ে বাক্য তৈরি করি তাহলে গ্রামারের ধারা আমরা কিভাবে তৈরি করব। সো শব্দটি দিয়ে বাক্য তৈরি শিখব। সো শব্দটি সাধারণত অ্যাডজেক্টিভ, বাংলা বিশেষণ বা অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণের আগে বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি গাজী আব্দুল জলিল। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছেন, যারা আমাদের নতুন ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সো দিয়ে গ্রামারের মাধ্যমে সো দিয়ে কিভাবে বাক্য গঠন করব, ফর্মুলা হচ্ছে সো প্লাস অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব। তো আমরা এইভাবে কিছু উদাহরণ আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা কিছু উদাহরণস্বরূপ লিখে রেখেছি। তো আমরা এখন সেই বাক্যগুলো পড়ব। আমি প্রথমে পড়ব, আপনারা আমার সাথে সাথে পড়বেন আশা করতেছি। সো ফার কত দূর, সো হট খুব গরম, সো মোটামুটি, সো স্লো খুব ধীরে, সো ফাস্ট খুব দ্রুত, সো কুল খুব ভালো, সো গুড খুব ভালো, সো কোল্ড খুব ঠান্ডা, সো সুন অতি শীঘ্রই, সো বি হাইট সো বি ইট তাই হোক, সো বি উইক খুব দুর্বল, সো সুইট কি সুন্দর, সো কিউট খুব সুন্দর, সো হোয়াট তাতে কি, সো ডার্ক খুব অন্ধকার, সো ক্লোজ খুব কাছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যে স্ক্রিনে যেই উদাহরণস্বরূপ যেই সব বাক্যগুলো আমরা পড়তেছি, আমরা এগুলোকে সবসময় মনে রাখার ক্ষেত্রে আমরা এগুলোকে বানান করে পড়ব এবং অর্থগুলো মনে রাখার চেষ্টা করব। উচ্চারণের স্বার্থে আমি বাংলাগুলো দিয়ে রেখেছি। তো আমরা আবার নতুন শব্দ যদি সো দিয়ে তৈরি করি, গ্রামারের মাধ্যমে কিভাবে সেটা তৈরি করব সেটা আমি আবার বলতেছি, তোমরা মনে রাখার চেষ্টা করবে। তোমাদের প্রয়োজনার্থে তোমরা খাতায় লিখে রাখতে পারো, যাতে তোমাদের সো দিয়ে বাক্য গঠনের জন্য সুবিধা হয় গ্রামারের মাধ্যমে। তো সোতে সো দ্বারা বাক্য গঠন করতে গেলে প্রথমে অ্যাডজেক্টিভ, যা বাংলা অর্থ হচ্ছে বিশেষণ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণের আগে বসে। মনে রাখতে হবে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব। তাহলে আমরা বুঝতে পেরেছি সো দ্বারা বাক্য গঠন করতে গেলে আমরা কিভাবে করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আমাদের স্ক্রিনের ইংরেজি বাক্যগুলো আবার পড়ব সো দ্বারা। আশা করি তোমরাও আমার সাথে সাথে পড়বে। সো ফার কত দূর, সো ইট সো হট খুব গরম, সো মোটামুটি, সো স্লো খুব ধীরে, সো ফাস্ট খুব দ্রুত, সো কুল খুবই ভালো, সো গুড খুব ভালো, সো কোল্ড খুব ঠান্ডা, সো সুন অতি শীঘ্রই, সো বি ইট তাই হোক, সো উইক খুব দুর্বল, সো সুইট কি সুন্দর, সো কিউট খুব সুন্দর, সো হোয়াট তাতে কি, সো ডার্ক খুব অন্ধকার, সো ক্লোজ খুবই কাছাকাছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এতক্ষণ আমাদের স্ক্রিনে দেওয়া বাক্যগুলো সো দ্বারা যে বাক্যগুলো আছে আমরা সেগুলো পড়লাম। আশা করি তোমরা আমাদের সাথে সাথে পড়েছ। তো তোমরা দেখতেছো প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে লার্নিং ইংলিশ ক্লাস, যা আমরা আজকের ক্লাসটি সো দ্বারা তৈরি করেছি এবং আজকে আমরা শিখলাম কিভাবে সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ব্যবহার করে সুন্দর সুন্দর বাক্য বানানো যায়। তোমরা ঘরে বসেও এই শব্দগুলো দিয়ে আরও 5টি নতুন বাক্য তৈরি করে ইনবক্সে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তো আমরা প্রতিনিয়ত
গ্রামারের সাহায্য নিয়ে যে শব্দগুলো তৈরি করি, যাতে তোমরা পরবর্তীতে আমাদের ক্লাসের পরে নতুন নতুন শব্দগুলো তৈরি করতে পারো, সেই আশাবাদী ব্যক্ত করতেছি। এবং তোমরা অবশ্যই ইনবক্সে, তোমাদের বাড়ির কাজ হচ্ছে আমাদের ক্লাসটি দেখে নতুন 5টি শব্দ তৈরি করে আমাদের ইনবক্সে কমেন্টসের মাধ্যমে জানানো। এবং তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবে। এবং তোমার একটি কমেন্টস, একটি শেয়ারে অন্যরা দেখার সুযোগ পেলে তারাও আমাদের ক্লাসটি দেখে তারাও উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, লার্নিং ইংলিশ ক্লাসে আমরা চিন্তা করতেছি আরও আপডেট নতুনভাবে ক্লাসগুলো তৈরি করার জন্য, যা তোমাদের অবশ্যই উপকারে আসবে। এবং তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত দেখবে। এবং আজকে আমরা এই পর্যন্তই আমাদের ক্লাস। থ্যাংক ইউ অল, তোমরা আমাদের ক্লাসটি দেখার জন্য শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। সি ইউ সুন, নেক্সট ক্লাস, নেক্সট টাইম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিয়মিত পাঠদান করবে এবং সবাই বিদ্যালয়